পঞ্চব্যঞ্জনে গোছানো থালা পেতে সবারই খুব ভালো লাগে বলুন। আর এই গোছানো থালাটা আমরা মায়েরা বোধহয় প্রত্যেকেই চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে তুলতে। আর এই যে ভাজছি, এটা কি বলুন তো, দেখে মনে হচ্ছে গাজর, তবে এটা পেঁপে বলে কেউ বিশ্বাস করবেন? এত সুন্দর পেঁপে। চলুন পরে দেখাচ্ছি পেঁপের রঙটা, ততক্ষণে মশলাটা আগে বেটে নিই। এদিকে পটল আলুটা যে ভাজা হয়েই এসেছে, চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। এখনকার দিনে একটুখানি চিংড়ি মাছ দিয়ে সাঁতলে পটল রান্না করলে ভারী ভালো লাগে খেতে। এবার তো পটলের দিন শেষ, একটু রসুনও দিয়েছি মশলায় জানেন। আর মশলাটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি পটল আলুতে। এবার চিংড়ি মাছটা দেব, তারপরে মশলাটাতে অল্প জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে অল্প একটুখানি জল দিয়ে সেদ্ধ করে সঙ্গে কিন্তু 2-4 দানা মিষ্টিও দেবো। এই সময় এইভাবে পটল রান্না করলে ভারী সুন্দর খেতে হয়। এটা যেমন ভাতেও ভালো লাগবে, রুটিতেও অসাধারণ। আর দেখুন, এখন ইলিশ মাছ মানেই আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটা ইলিশ মাছের পেটে ডিম ভর্তি। মাছটার থেকে ওই ডিমটা খেতেই আমাদের কাছে বেশি ভালো লাগে জানেন। আর আপনারা কি কোথা থেকে দেখছেন আমি তো ঠিক বুঝতে পারছি না, তবে এই ইলিশ মাছটা ভালো করে দেখুন। এই যে এগুলো এখন লেগ পিস, এই বর্ষাকালে এইসব খাওয়া হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষের বেশ ভালো খাবার। তবে আজ না ময়দা কর্নফ্লাওয়ার কিছু না, একটু ছোলার ডাল পেস্ট করে নেব, সঙ্গে রসুন কাঁচা লঙ্কা। আর মাছগুলো এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবারটা তুলে নিয়ে আর এক ব্যাচ দিয়ে দেবো। দেখুন মাছে কিন্তু মাছ নেই, ডিমই ভর্তি। কি যে স্বাদ হয় এই মাছের পাতলা ঝোল, সর্ষে বাটার ঝোল, যাই করবেন তাতেই একেবারে ভাত উঠে যাবে সব। আর পটলটা বলুন তো কেমন হলো। এই দেখুন, বললাম যে পেঁপে, দেখুন পেঁপের রঙটা দেখেছেন? গাজরকেও বোধহয় বলবে আমার পিছনে আয়। পটলটা কি সুন্দর হয়েছে বলুন, আর এমন খেতেও হয়েছে জানেন। নমস্কার। এই দেখুন, আমি এটা বলতেই প্রতিদিন ভুলে যাই। সত্যি আপনারা কত ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, আর আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকছি। আপনারা যে আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন, তবে প্রত্যেকটা ভিডিও আমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করি, জানি না আপনাদের কেমন লাগে। আর চলুন দেখুন, এবারে বসিয়ে দিলাম লেগ পিসগুলো। আর এদিকে এটা কিন্তু মাছের মশলা করলাম, জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা। একটু কাঁচকলা দিয়ে করব, ওই জন্য জিরের সঙ্গে সামান্য কালো জিরে দিয়েছি। এতে কিন্তু স্বাদখানা খুব ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর হয়। এই লেগ পিসগুলোকে একটু উল্টে পাল্টে আজকে ভাজবো। ম্যারিনেট করা আছে, তাই এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এই যে কাঁচকলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, মাছগুলোও আজকে একটু বেশি, ওই জন্য ঝোলটা কিন্তু পরিমাণে একটু বেশিই হবে। যাই হোক, ইলিশ মাছ তো সবাই খেয়ে তুলে দেবে। আর এই লেগ পিস আজকে 6টাই নিয়েছি, 3 জন প্রাণী বলুন, আর কি লাগবে। এই যে লেগ পিসগুলো ভেজে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিলাম 2 মুঠো পেঁয়াজ, সামান্য একটু তেলও দিয়েছি। মাছটা ততক্ষণে ভালো করে মশলাটা ভাজা হোক, আর ওদিকে আমি ততক্ষণে মাংসটাও রেডি করে নিই। পেঁয়াজ কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, সঙ্গে টমেটোও দিয়েছি। আর জলটা ফুটে গিয়ে ঝোল হয়ে গিয়েছে, ওই জন্য মাছ দিয়ে মাছের ঝোলটাকে মিডিয়াম আঁচে দিয়েছি। লেগ পিসগুলো দিলাম, এবার সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে এই 5-7 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। একটু ঝোলটা ভালো করে ভেতরে ঢুকলে খুব ভালো লাগবে। আর আজ বৃষ্টি হচ্ছে না, কিন্তু যা গরম পড়েছে দেখছেন তো, ঘেমে নিয়ে একেবারে জল হয়ে গেছি। আর এই দেখুন, মিনিট 5 বাদে ঢাকাটা তুলে দিয়েছি, জলটাও শুকিয়ে গেছে। আর এবার মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। আর উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা। এই জন্য গ্যাসের আঁচটা কিন্তু ঠিক এইটুকু রেখেছি। দেখুন তো কেমন হলো। চলুন তাহলে এবার সব প্রায় রেডি, আর ভাত গুছিয়ে নিই। লেগ পিস দিয়েছি, ছেলেটি আমার আবার ইলিশ মাছের ঝোলটা খাবে না, ও খাবে ভাজা, ওই জন্য ওর মাছটা ভাজা করে রেখেছি। তাও বলছে মা একটাই দাও, তাই খাও। আর এই যে পেঁপে ভেজেছি, এখানে পটল চিংড়ি একটু উচ্ছে সেদ্ধ করেছি। আর ও আবার একটু পেঁয়াজ দিয়ে একটু লেবুর রস দিলে খুব ভালো খায় উচ্ছে মাখাটা, উচ্ছে আর গাজর, তাই আমি একটু পেঁয়াজ আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখানে চাটনি, সঙ্গে 1 ফালা লেবু দিলাম, যদি আরও কিছুতে খায় তাহলে এখানে নেবে। তবে আজকে আসি, আবার দেখা হচ্ছে খুব